কবরের প্রথম রাত লাইলাতুল দাফন পরকালের যাত্রা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ভীতিজনক পর্যায়, যেখানে মানুষ তার আমল অনুযায়ী শান্ত অথবা শান্তির মুখোমুখি হয়। নেককারদের জন্য এটি আরামদায়ক ও বেহেশতের সুঘ্রাণ শান্তির স্থান হবে। অন্যদিকে পাপীদের জন্য এটি ভীষণ অনুবাগের কবরের আযাব ও সংকীর্তার জায়গা হবে, যেখানে মুনকার নাকির ফেরেশতাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে। কবরের প্রথম রাতের বিশেষ ঘটনা সমূহ: ফেরেশতাদের আগমন ও জিজ্ঞাসাবাদ। দাফনের পর মুনকার ও নাকির নামক দুই ফেরেশতা কবরে আসবেন। তারা মৃত ব্যক্তিকে তার রব, প্রতিপালক, দিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করবেন। আমল অনুযায়ী অবস্থা: যার ঈমান ও আমল ভালো হবে তার জন্য কবর প্রশান্ত ও উজ্জ্বল করে দেওয়া হবে। কবরের চাপ: হাদিসের বর্ণনা অনুযায়ী অধিকাংশ মানুষ কবরের চাপ বা সংকীর্ণ তার সম্মুখীন হবে। কবরবাসীর সঙ্গী: মৃত্যুর পর পরিবার ও সম্পদ ফিরে আসলেও দুনিয়ার আমল, বিশেষ করে নামাজ, কবরে সঙ্গী হয়ে থাকে। ঠিক জীবনের অবসান: এটি জীবনের এমন একটি রাত যখন মানুষ সম্পূর্ণ একা হয়ে যায় এবং তার কর্মফল তার সাথে থাকে। সংক্ষেপে, কবরের প্রথম রাত হলো চূড়ান্ত বিচারের প্রথম ধাপ, যা পূর্বের নেক আমলের উপর নির্ভর করে শান্তিময় বা ভীতিকর হতে পারে।